2025 মাধ্যমিক পরীক্ষা, আজকে ভূগোল পরীক্ষা ছিল। ভূগোল পরীক্ষা এইমাত্র শেষ হলো। আমরা এখন ভূগোল প্রশ্নের উত্তরগুলি করব আর সেই সঙ্গে পুরো প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আজকে আমরা এই প্রশ্নটির উত্তর বিভিন্ন এক্সপার্ট দিয়ে পরীক্ষা করে নিয়েছি, চেক করে নিয়েছি। আশা করি কোনো প্রশ্নের উত্তরেই ভুল হবে না, তবে কোনো প্রশ্ন বিতর্কিত থাকতে পারে। আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা পরীক্ষাতে দু একটি প্রশ্ন বিতর্কিত থাকছে। তো যদি কোনো প্রশ্ন বিতর্কিত মনে হয় বা যদি ভুল মনে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। যে সমস্ত মাস্টারমশাইরা দেখছেন, আমরা সেটাকে বিবেচনা করে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে পিন করে জানিয়ে দেব। তো আশা করছি কোনো উত্তর ভুল হবে না। তো চলে আসি আমরা প্রশ্নে এবং দেখিয়ে দিই উত্তর সহ। বিভাগ ক, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। এখানে উত্তর হবে রাগী। ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়ি। কলকাতা ও দিল্লি সংযোগকারী জাতীয় সড়ক পথটি হল NH2। ভারতে উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বানডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে ভূমির উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, মিসিসিপি, মিসরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণ পৃথিবীর আবর্তন গতি। অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লেট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি হলো হ্যারিকেন। বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা শুদ্ধ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এটা শুদ্ধ। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটা শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়। এটা অশুদ্ধ। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটা অশুদ্ধ। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায় বলে। এটা শুদ্ধ। হিমালয় পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলি সংগঠিত বা গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত। এটা অশুদ্ধ বা মিথ্যা। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে আধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে পেরিজি বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলে। নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপে বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে বৈজাত প্রক্রিয়া বলে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী ড্যাশ নদীর উপর, কোন নদীর উপনদী? সিন্ধু নদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষ। উড়িষ্যার কটক শহর কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান গবেষণা কেন্দ্র আছে এখানে। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত আরিফ যখন 1:50,000 তখন তার মেট্রিক স্কেল হয় হাফ কিমি।
পর্বতের পাদদেশের নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতি ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তখন তাকে বলা হয় সমবর্ষণ রেখা। এবার বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। লাদাখ, লাদাখ হবে খারদুংলা। কান্ডালা একটি করমুক্ত বন্দর। ভিলাই এটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। রাজস্থানে আছে লুনি নদী। পরের প্রশ্নগুলি দেখে নাও। সব কমন, সব 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের সব কমন। ম্যাপ পয়েন্টিং 10-এ 10 সব কমন। শেষ হয় না, না ওগুলো দৃষ্টিহীনদের। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।